নমস্কার, কেমন আছেন সবাই? ভবঘুরে ব্লগে সকলকে জানাই স্বাগত। এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে এবং আমরা যাব আজ মৌসুমী দ্বীপে। 7:14 আমাদের গাড়ি। 3 ঘন্টা জার্নি করার পর ফাইনালি স্টেশনে নামলাম, নামখানা। চলুন এবার বাইরে গিয়ে টোটো ধরব। নামখানা স্টেশনের বাইরেটা দেখুন, খুব সুন্দর। স্টেশনটা খুব সুন্দর সাজানো। এরকম কিন্তু সব স্টেশন সাধারণত দেখা যায় না। দারুণ লাগছে। টোটোয় আমরা উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি ফেরিঘাটে। চিনাই নদী পার হব। হুচ্চুক বলে একটি ফেরিঘাট আছে, সেই ঘাট। এরকম আরো অনেক ফেরিঘাট আছে। এখন আমরা ঘাট পার হচ্ছি। দেখুন ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই। আর এখন ভাটা চলছে, তাই বেশি জলের স্রোত নেই, আর লোকও কম, বেশি লোক নেই। নদী পার হয়ে এপারে আবার টোটোয় উঠলাম। এখন আমরা যাব ক্যান্ডি বিচ ক্যাম্প। সেখানে আমাদের বুক করা আছে আগে থেকেই। তো চলুন যাওয়া যাক। গ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এটা বেশ সুন্দর, পাড়াটা বেশ সুন্দর। চারিদিকটা কেমন সবুজে সবুজ, দারুণ লাগছে। প্রায় আধ ঘন্টা টোটোয় আসার পর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পে। চলুন দেখা যাক ভিতরটা কেমন। বাহ, দারুণ তো। পুকুরের উপর দিয়ে মাচা। এন্ট্রিটা বেশ সুন্দর করেছে। চলুন ভিতরে গিয়ে আবার দেখাচ্ছি। দেখুন শুধু সমুদ্র, চলে এসেছি আমরা। ক্যাম্পটা আমার দারুণ পছন্দ হয়েছে। এই সামনেই সমুদ্র, আর ওই দেখুন সামনে মাছ ধরছে সমুদ্র দেখে কিছু লোক, 2-1 জন। এখন ভাটা চলছে, তাই জলের স্রোতটা কম। রাতে বার্বিকিউ চলছে, রাতের ক্যাম্পটা দেখুন।
আগের দিন রাতটা দারুণ কাটলো, আর পরের দিন সকালে দেখুন এখন জোয়ার পুরো, আর সমুদ্রের স্রোতও বেশ ভালো। ভাটার সময় কোথায় ছিল সমুদ্র, আর এখন দেখুন কোথায় চলে এসছে। এবারে আর সাহস হলো না ওই মাচাটায় যাওয়ার। রাত্রেবেলায় গিয়েছিলাম আমরা, কিন্তু এখন আর সাহস নেই যে ওই মাচাটায় যাব। আর হ্যাঁ, এখানেই ব্লগটা শেষ করছি আমি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে আশা করি অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো জায়গায়। ধন্যবাদ।